নমস্কার, আমি প্রীতম। এই ভিডিওতে গান নয়, এই ভিডিওতে আলোচনা হবে ইনস্ট্রুমেন্ট নিয়ে। আপনারা অনেকেই জানেন বা দেখেছেন আমার বিভিন্ন লাইভ শোয়ে বা বিভিন্ন ভিডিওতে যে আমি মূলত এই যন্ত্রটি আমার সঙ্গে বাজিয়ে গান করি। এর নাম হচ্ছে টেনর ব্যাঞ্জো। অনেকেই আপনারা জানেন। এবার বিষয় হচ্ছে যে যারা লোকগান আমরা করি তাদের মধ্যে অনেকেই আছেন যারা দোতারা বা ব্যাঞ্জো বাজিয়ে নিজেরা আমরা গান বাজনা করি, বা কেউ কেউ ইউকেলেলেও বাজান, তাই নিয়ে আমরা অনুষ্ঠান করি। এবারে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই যন্ত্রর সাথে বাজিয়ে গান করা যেতে পারে। অনেকেরই আমি যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই, যারা এই যন্ত্রটির সঙ্গে পরিচিত তারা তো জানেন। যারা জানেন না তারা এই যন্ত্রটির যে টিউনিং যে প্রসেস বা কটা তার এতে ব্যবহার করা হচ্ছে, বা সেই তারগুলো কীভাবে কোন কোন সুরে বা কোন কোন স্কেলে, মানে মূলত কোন কোন সুরে বাঁধা হচ্ছে, যদি আমি ওয়েস্টার্ন ফরম্যাটে ধরি তাহলে কোন কোন নোটে বাঁধা হচ্ছে, তার সাথে এটার কী করে বাজানো, মানে এটার বাজানোর পদ্ধতি, সে সমস্ত অনেক কিছু জানতে চান, বা এটি বাজিয়ে কীভাবে গান করা যেতে পারে সেগুলো জানতে চান। তো একটা কথা আমি প্রথমেই বলে রাখি যে এই যে যন্ত্র বা যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই সঠিক প্রথাগত তালিম দরকার, যে কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, এবার হতে পারে ধরুন আপনি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজান, ধরুন কেউ গিটার বাজান, সে জায়গা থেকে তার পক্ষে অন্যান্য স্ট্রিং ইনস্ট্রুমেন্টকে অ্যাডপ্ট করা অনেকটা সুবিধাজনক হবে, বা তিনি বেশ অন্যান্যদের থেকে বেশ খানিকটা এগিয়ে থাকতে পারেন, যেহেতু তার অলরেডি তার যেহেতু ফিঙ্গারিংও বেশ খানিকটা তৈরি, বা তার ফিঙ্গারিং সড়গড় সেই জায়গা থেকে। কিন্তু তবুও প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টের একটি নিজস্ব ধারা আছে, নিজস্ব বাজনার প্যাটার্ন রয়েছে। তো এবার যে বিষয়ে আমি ছিলাম যে মূলত এই ইনস্ট্রুমেন্ট কী করে, এই ইনস্ট্রুমেন্ট বাজিয়ে বা এই ব্যাঞ্জো বাজিয়ে কী করে গান করা যেতে পারে। এবার ধরুন যেটা আমি বললাম যে প্রথাগত তালিম তো অবশ্যই দরকার, কিন্তু খুব সহজে যদি ধরি, যে যেমন আমরা হারমোনিয়ামে হয় না যে সাপা টিপে অনেকে আমরা গান করি, যারা আমরা বাজিয়ে গাইতে পারি না অনেকেই আছেন, তারা সা বা সাপা টিপে, মোদ্দা কথা হচ্ছে সুর ধরে গান করা। যে স্কেলে গাইছি তার প্রথম এবং পঞ্চম স্বর ধরে, বা তার সপ্তকের সা ধরে একসঙ্গে সেই গানটিকে করা। সেই খানিকটা কিন্তু যদি আমি ধরি, সেই প্যাটার্নটা কিন্তু কিছুটা এখানেও ফলো করা যেতে পারে। সেই জিনিসটি আপনাদেরকে আমি এখন দেখাবো, বা এই প্যাটার্নটা ফলো করলে কিন্তু ব্যাঞ্জোতে মোটামুটিভাবে সহজেই একটা গান কিন্তু ওই সাপা টিপে, বা যাকে আমরা এই ব্যাঞ্জোর ভাষায় বা দোতারার ভাষায় যাকে আমরা বলি ভ্যাম, সেই ভ্যামটা দিয়ে কিন্তু আমরা গানটা গাইতে পারি। এক্ষেত্রে আরও একটি কথা উল্লেখ্য যে এই ব্যাঞ্জো ইনস্ট্রুমেন্টটা কিন্তু 4 তারেরও হয়, 5 তারেরও হয়। অনেকেই আছেন যারা 5 তারের ব্যাঞ্জো বাজান, আবার আমার এই ব্যাঞ্জোটি কিন্তু 4 তারের ব্যাঞ্জো। তো প্রথমেই চলে আসি এর টিউনিং যে পদ্ধতি, সেই টিউনিং পদ্ধতিটা কী হবে। আমি এইটাকে কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু আমি বেঁধে রেখেছি, যদি ধরে রাখি তাহলে সি স্কেলে। সি স্কেলে আমি কী করে করেছি, মানে সিতে হিসেবে কী করে নোটগুলো ধরে রাখি একটু, সি স্কেলের থেকে বলা হলো নোট হিসেবে যদি বলি, তাহলে সি এই যে প্রথমে বলে রাখি ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, ঠিক আছে। তো এই ফার্স্ট স্ট্রিংটা কিন্তু আমি বেঁধেছি সিতে, সি নোটে। সেকেন্ড স্ট্রিংটা কিন্তু বেঁধেছি আমি এফ নোটে। আবার থার্ড স্ট্রিংটা কিন্তু বেঁধেছি আমি সি নোটে, এবং ফোর্থ স্ট্রিংটা কিন্তু আমি বেঁধেছি জি নোটে। মানে আমি যদি সি স্কেলের হিসেবে দেখি তাহলে সা, মা, সা, পা, এই হচ্ছে আমার টিউনিংয়ের সিস্টেম। সেটা যদি কেউ জিতে করেন, ডিতে করেন, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে প্রথম স্ট্রিং হয়ে যাবে ডিতে, পরের স্ট্রিং হয়ে যাবে জিতে, তারপরে স্ট্রিং ডিতে, আবার তারপরে স্ট্রিং এতে। এটা হয়ে গেল পদ্ধতি। কেউ বিতে করলে, বা যে নোটে করবেন তার প্রেক্ষিতে এইভাবে, মানে ফার্স্ট টনিক নোট, তারপরে ফোর্থ নোট, তারপরে আবার টনিক নোট, আবার নিচের দিকের ফিফথ নোট, বা সা, মা, সা, পা, এই হিসেবে করা যেতে পারে। এইবারে হচ্ছে যেটা আমি যেহেতু বললাম যে সেকেন্ড স্ট্রিং আমি ফোর্থ নোটে বেঁধেছি, সেই জায়গা থেকে যদি আমি সেকেন্ড স্ট্রিং ওপেন করি তাহলে যে সা, মা, সা, পা, যদি আমি সেকেন্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেটে ফার্স্ট ফিঙ্গার রাখি, তাহলে কিন্তু সেটা সা পা হয়ে যাচ্ছে, মানে সাপা হয়ে যাচ্ছে। মানে খুব স্বাভাবিকভাবে যে বিষয়টা আমি বলছিলাম যে একটি মানে
হারমোনিয়াম যেরকম হয় আমরা যে সা পা সা টিপে গান করি, সেই খানিকটা সেই ধরনটাই কিন্তু এখানে সা পা সা পা। ঠিক আছে? তো এইবার আমি দেখানোর চেষ্টা করব যে মোটামুটি ভ্যাম বাজিয়ে কী করে বিভিন্ন স্কেলে, মানে ভ্যামটা যেটা অর্থাৎ যে গানের যে প্যাটার্নটা, সেই একটা নির্দিষ্ট ছন্দ বাজিয়ে কী করে পুরো গানটা না বাজিয়ে বা গানের নোটে নোটে না বাজিয়েও বা গানের প্যাটার্ন অনুযায়ী না বাজিয়েও শুধুমাত্র ভ্যামটা বাজিয়ে বা সা পা বাজিয়ে কীভাবে গানটা গাওয়া যেতে পারে। আমি এখানে 3 ছন্দের একটি গানকে দিয়ে দেখাবো, 4 ছন্দের একটি গানকে দিয়ে দেখাবো। আমি একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে গানটা আছে, আমি যেটা বললাম সিতে বেঁধে রেখেছি। যদি আমি এই গানটা করি, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এখানে আমি 3 ছন্দে গানটা বাজাচ্ছি। কিভাবে বাজাচ্ছি? মানে যদি আমি খুব ধীরভাবে দেখাই, ধীর করে জিনিসটাকে দেখাই, তাহলে হচ্ছে সা সা পা সা 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 পা সা 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 পা সা 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 পা সা সা। এবার যেটা আমি বললাম যে বিভিন্ন স্কেলে, তো যারা আমরা গিটার বাজাই বা যারা আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজাই, আমরা প্রত্যেকেই ক্যাপো নামে একটি যন্ত্রের সাথে খুব পরিচিত। আর যারা আমরা জানি না তাদেরকে বলে রাখি, ক্যাপো হচ্ছে এই যন্ত্রটি, এটিকে বলা হয় ক্যাপো। তো যেটা আমি প্রথমেই বললাম যে সি স্কেলে আমি বাজাচ্ছি। এবার এইটাকেই আমি যদি সি শার্প করতে চাই, যেহেতু ওপেনে এটা একদম ওপেন বাজছে, সি স্কেলে বাজছে, যদি আমি এটাকে সি শার্প করতে চাই, তাহলে এই প্রথম যে ফ্রেট সেখানে আমি ক্যাপো লাগিয়ে দিলাম। তার মানে এটা আমার নাট পজিশন হয়ে গেল। সেই হিসেবে কি দাঁড়াচ্ছে কি বিষয়টা, এই হয়ে গেল সি শার্প। তাহলে আমার স্কেলটা বদলে গেল, মানে হাফ নোট চড়ে গেল, হাফ নোট আমি এগিয়ে গেলাম, সি থেকে সি শার্পে গেলাম। সেখানেও কিন্তু সেই প্যাটার্নটা একই হচ্ছে, শুধুমাত্র যেহেতু এটা নাট পজিশনে গেলো, আমার এই পা ধরা, এইখানে যে এখানে যে ফার্স্ট সেকেন্ড ফ্রেটে আমি ফার্স্ট ফিঙ্গার দিয়েছিলাম সেকেন্ড স্ট্রিংয়ে, সেটা এইখানকার বদলে যেহেতু এটা আমার নাট পজিশন হয়ে গেল, এই জায়গায় নাট পজিশন হয়ে গেল, সেহেতু আমার এক ধাপ এগিয়ে এলো বা একটা ফ্রেট এগিয়ে এলো। তাহলে সেখানে আমার কীভাবে দাঁড়াচ্ছে জিনিসটা, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। এটা সি শার্পে হলো। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমি এই দুটো স্ট্রিংই বাজাচ্ছি, তাহলে কেন আমি এখানে ফার্স্ট ফিঙ্গারটা দিয়ে রাখবো? তার বিষয় একটাই, আমি কিন্তু এখানে উল্লেখ করা একটা বিষয় আবার বলা উচিত, সেটা হচ্ছে আমি কিন্তু গোটা বিষয়টার মধ্যে কিন্তু মানে এই থার্ড এবং ফোর্থ স্ট্রিং এই দুখানা কিন্তু বাজাচ্ছি, আমি কিন্তু এই ফার্স্ট আর সেকেন্ড স্ট্রিং কিন্তু বাজাচ্ছি না। যেহেতু আমি প্রথমেই বলে যে শুধু ভ্যামটা দিয়ে কী করে গানটা গাওয়া যেতে পারে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এবার এখানে প্রশ্ন হতে পারে, তাহলে আমি কেন এখানে এই ফার্স্ট স্ট্রিংয়ের সেকেন্ড স্ট্রিংয়ের যে সেকেন্ড ফ্রেট হচ্ছে সেখানে আমি কেন ফার্স্ট ফিঙ্গার দিয়ে রাখবো? তার কারণ একটাই, যদি কোনো কারণে স্ট্রোকিংয়ের সময় এই প্লেকট্রাম, এই তো পিক প্লেকট্রাম, এই প্লেকট্রাম দিয়ে যখনই আমি যখন তারে স্ট্রোক করছি, সেই স্ট্রোকিংয়ের সময় কোনো কারণে যদি থার্ড স্ট্রিংয়ে লেগে যায় বা ফোর্থ স্ট্রিংয়ে লেগে যায়, তাহলে যেন জিনিসটা বেসুরও না লাগে। ধরুন এমন হতে পারে কোনো গানে মায়ের সেভাবে প্রভাব নেই, মধ্যমের সেভাবে প্রভাব নেই, সেক্ষেত্রে যখন যদি আমি এই চলে যায়, এই নোট ওই নোটটা গেলে অনেক ক্ষেত্রে বেসুরও লাগতে পারে। কিন্তু যদি এখানে পা রাখি, তাহলে পাটা থাকলে, যেহেতু পঞ্চম মোটামুটি প্রায় সমস্ত গানই পঞ্চম থাকে, সেই জায়গা থেকে এই পঞ্চমটা থাকলে কিন্তু জিনিসটা হচ্ছে কি বেসুরও কোনোভাবেই লাগবে না। জিনিসটা তখন কীরকম শুনতে লাগছে, এই তাহলে ধরুন কিছুই না, এই কতই রঙ্গ দেখি দুনিয়া গানটা, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এই যাচ্ছে তো। এবার ধরুন করতে করতে কোনো সময় আমি যদি ফুল প্যাটার্নটাও বাজাই, তাহলে কিন্তু বেসুরও লাগবে না। সেহেতু এই স্ট্রিং এইখানে একটা ফ্রেটে, মানে এই সেকেন্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেটে ফার্স্ট ফিঙ্গার দিয়ে রাখলে সেটা অনেকটা নিশ্চিন্ত। এবার যেহেতু আমি বললাম যে সি শার্প, এবার ঠিক তার যদি পরের ধাপে চলে যাই, পরের ফ্রেটে চলে যাই, তাহলে এটা হয়ে গেল ডি। সেখানে কীভাবে জিনিসটা হচ্ছে, একই রকমভাবে এই
থার্ড এবং ফোর্থ স্ট্রিং বাজছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। তাহলে সেখানে কিন্তু এই একই জিনিস, একই প্যাটার্ন, শুধুমাত্র একটা স্কেল চলে গেল, মানে হাফ নোট চলে গেল, একটা স্কেল এগিয়ে এলো। ঠিক এভাবেই কিন্তু যার যে স্কেল, সেই স্কেলে কিন্তু আপনারা এই ক্যাপও এগিয়ে নিয়ে গিয়ে বা ক্যাপোর মাধ্যমে কিন্তু সেই স্কেলে এই প্যাটার্ন ফলো করে গাইতে পারেন। এটা গেল আমি যারা দেখালাম 3-3 ছন্দে। এবার যদি আমি 4-4 ছন্দের একটি গান দেখাই, সেই আবার সেই সি স্কেল থেকে শুরু করছি। ধরুন যদি এই গানটা করা যায়, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এই গেল গানটা। এখানে আমি কি বাজাচ্ছি, সাসা 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 সাসা। এখানেও কিন্তু আমি ঠিক ওই একইভাবে ফোর্থ এবং থার্ড স্ট্রিং বা থার্ড এবং ফোর্থ স্ট্রিং ইউজ করছি। তাহলে কি বাজাচ্ছি, মানে এই গেল এটা 4-4 ছন্দে। এবার ঠিক যেরকম ভাবে আগের গানটিতে দেখালাম, যদি আমি এখানে ক্যাপও ইউজ করি তাহলে সি থেকে এই চলে গেলাম সি শার্পে, একই জিনিস হবে, একইভাবে হবে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এটা গেল সি শার্পে। ঠিক একইভাবে আবার চলে এলাম ডিতে, সেই একই পদ্ধতি। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এটা চলে এলো ডি স্কেলে। তাহলে এখানে আমি কি জিনিসটা বাজালাম, পা সা 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 সা। এখানে আরেকটা বিষয় কিন্তু উল্লেখ্য, আমি যে দুটো গান দেখালাম সেই দুটো গানের কিন্তু অন্য প্যাটার্নও বাজানো যেতে পারে। আমি খুব বেসিক একটা প্যাটার্ন দেখালাম, হয়তো আমি যখন অনুষ্ঠান করি এই গানগুলোর প্যাটার্ন অন্যরকম করে নিই, মানে ছন্দের প্যাটার্নটা বা স্ট্রোকিংয়ের প্যাটার্নটা বা ভ্যামের প্যাটার্নটা অন্যরকম করে নিই, বা আরও অন্যান্য অনেক যে সমস্ত যারা নামজাদা শিল্পীরা, যারা যে সমস্ত যারা এই মুহূর্তে খুব প্রতিষ্ঠিত ব্যঞ্জো শিল্পী, তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছন্দে এই গানটিকে দেখাতে পারবে। ছন্দে বলতে মানে প্যাটার্নে, ভ্যামের প্যাটার্নে, ছন্দ তো 3-3 4-4 4, কিন্তু তার যে ভ্যামের প্যাটার্ন সেটা তারা আরও বিভিন্ন রকমভাবে দেখাতে পারেন। তো আমি হয়তো অনেক ক্ষেত্রে সেগুলো করি বা করার চেষ্টা করি, কিন্তু এখানে আমি একদম বেসিক প্যাটার্ন দেখালাম যে এভাবে কিন্তু গান বা নিজে বাজিয়ে, ব্যঞ্জো বাজিয়ে গান করা যেতে পারে একটি ক্যাপোর মাধ্যমে, এবং এই 3-3 4-4, এবং সেক্ষেত্রে যে গান হবে সেক্ষেত্রে 7 মাত্রা গান হলে সেই 7 মাত্রা মতন করে একটা ছন্দ নেওয়া, সেই অনুযায়ী ভ্যাম সিলেকশন করে নেওয়া, 5 মাত্রা হলে সেই অনুযায়ী ভ্যাম সিলেকশন করে নেওয়া। তো সে অর্থাৎ গানের যেটা নিড, গান যেটা চাইছে, গানের ছন্দ যেটা চাইছে সেই অনুযায়ী ভ্যাম বাজানো। তো আমি এখানে দেখালাম যে কীভাবে, বা দেখানোর চেষ্টা করলাম যে এটি ক্যাপোর মাধ্যমে কী করে বিভিন্ন স্কেলে শুধুমাত্র ভ্যাম বাজিয়ে বা মানে সাপা বাজিয়ে কী করে গানটি গাওয়া যেতে পারে। চেষ্টা করেছি আপনাদের ব্যঞ্জো বাজিয়ে গান যাতে গাওয়া যায় সেই ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করার। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের সামান্যতম উপকারে আসে বা সামান্যতম কাজে লাগে সেটাও জানাবেন, বা যদি এই ভিডিওর মধ্যে আরও কোনো তথ্য দেওয়া উচিত বলে আপনাদের মনে হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন, এবং আগামী দিনে আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আরও নিয়ে আসার। ধন্যবাদ। জয় গুরু।